যারা নতুন আসবেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর 50K তাড়াতাড়ি কমপ্লিট করেন, এখনও 40K হচ্ছে না কেন? এই তো আর কিছুদিন পরেই 40K হয়ে যাবে আপনারা যদি পাশে থাকেন আর যদি সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে আপনাদেরকে স্বাগতম মাদান ডটার ব্লগে। আমার ক্যামেরা ওমান হচ্ছে সাফরা। হাই। তো আজকে সারাটা দিন বৃষ্টি, সারাটা দিন অবশ্য তেমন কিছু করি না। আর একটা দুঃখের খবর হচ্ছে, কালকে আমি এত কষ্ট করে ডাটাগুলো কেটে রাখছি, রাতে রান্না করবো রাত 12টায়, মাছ ভিজিয়েছি সুন্দর করে, যে কোথায় কোথায় রাখছি। রান্না করতে গেছি তখন দেখি যে আমি ডাটা পাচ্ছি না। তারপর আমি ভাবছি হয়তো বুয়া ময়লার ঝুড়িতে ফেলে দিছি। কিন্তু আজকে সকালে বুয়া আসলাম, জিজ্ঞেস করলাম যে জায়দা আমার ডাটা কোথায়, তুমি দেখো নাই? ওই কিসের ডাটা? আরে খায় যে ডাটা ওইটা। বলে আমি বলি দেখো না যে কালকে কাটছি। বলে আমি তো দেখছি কালকে কাটছেন, কিন্তু কাইটা কোথায় রাখছেন ওটা তো আমি দেখি না, আমি শুধু ময়লা ফালাইছি। সারা ঘর আমি খুঁজছি, ফ্রিজ, রান্নাঘর, মানে কি বলবো, সব জায়গায় খুঁজছি কিন্তু পাই না। এই হচ্ছে দুঃখের খবর। তার আজকে শুধু বানাইছি শুটকি ভর্তা, 2টা শুটকি ভর্তা আর হচ্ছে রুই মাছ ভুনা। এগুলো তো করেই ফেলছি কারণ মন ভালো নাই, আমি ডাটা হারাই ফেলছি। এত ইচ্ছা ছিল যে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল খাবো, অনেকদিন ইচ্ছা করতেছিল যে এই খাবারটা খাই, কিন্তু বৃষ্টির জন্য সকালবেলা বাইরেও যেতে পারি না কারণ অনেক বৃষ্টি। এই জন্য হয়েছে যে ডাটা যে আবার বাজারে গিয়ে নিয়ে আসবো সেটাও আনতে পারি নাই। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, চলুন একটু বৃষ্টিময় ছাদে ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা। সাথে যাবে? চলো। তো চলুন তাহলে ছাদ। আজকে হয়েছে সাফিরের রুম গুছাইছে, যদিও সাফিরের বেডশিটটা ম্যাচিং না। আমি অবশ্য ম্যাচিং করে বেশিরভাগ সময় দিই, কিন্তু এখন একটা কারণে হচ্ছে আমি ব্ল্যাকটা দিয়েছি। যাই হোক, চলুন ছাদে যাই। খুব জরুরি একটা কারণ। তো আমাকে অনেকেই আমার আমার ছেলের ভিডিও দেখতে চায়, অনেকে আমার ছেলেকে সহ চায় ভিডিওতে, যেটা আমি আগেও বলছি। সে তো ভিডিওতে আসবে না, সে এখন আসবে না। তার একটা আছে, তার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছা পূর্ণ যেদিন হবে সেদিন সে ভিডিওতে আসবে ভালো করে। এখন সে আসবে না। তো দেখি আল্লাহ যদি চায়, সেই ইচ্ছাটা খুব। হ্যাঁ, গাছ লাগাইছে, হইতেছে তো। এই যে পাতা দেখো না, বড় বড় পাতাগুলা। হ্যাঁ, সুন্দর হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমার ছেলে আসে না ভিডিওতে। ইন্ডিয়া দার্জিলিং থেকে এক আপু চাইছেন আমার ছেলেকে দেখতে। সরি আপু, আমার ছেলেকে আমি ভিডিওতে আনতে পারি না। আর আরেক আপু বলছেন যে আপনার ছেলে কোথায় থাকে সেটা জানানোর জন্য। মানে আমার ছেলে কোথায় থাকে? আমার ছেলে আমার সাথে থাকে না, যেটা আমি অনেকবারই আপনাদেরকে বলছি। আমার ছেলে থাকে আলাদা থাকে। তো আমাদের বাসায় শুধু আমি, আমার সাফি আর আমার হাজব্যান্ড থাকি, আর আমার ছেলে আলাদা থাকে, বাসার কাছেই থাকে। বাসা থেকে দিকে যেতে 3-4 মিনিট লাগে। আর আরেকজন জানতে চাইছেন যে আমার মেয়ে কোন ধর্ম পালন করে। একজন না, অনেকেই এটা জানতে চায় আমার মেয়ে কোন ধর্ম পালন করে। আমার মেয়ে অবশ্যই ইসলাম। আচ্ছা, আমি ইসলাম ধর্ম পালন করি। হ্যাঁ, তারপরে ইসলাম ধর্ম পালন করে এবং সে হচ্ছে তার বাবার যে ধর্ম সেটাকে রেসপেক্ট করে অনেক। হ্যাঁ, সাফির অনেক রেসপেক্ট করে ওই ধর্মকে, ও খ্রিস্টান ধর্মকে। কারণ আমরা এক ধর্মের মানুষ হয়ে আরেক ধর্মকে ডিসরেসপেক্ট করতে পারি না। বাট সে চুজ করছে আমার ইসলাম ধর্ম, তার ভালো লাগে, সে ওইটাই পালন করে। সে ঈদ সেলিব্রেশন করে, ঈদ আসলে তার ফুর্তি হয়। সে খুব আনন্দ করে, সে রোজা রাখে, সে রোজার মধ্যে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। তো এই তো। আর আরো অনেক কথা, অনেকে অনেক কিছু বলেন, বাট সেগুলো নাই বললাম। আজকে ইচ্ছে করতে হ্যাঁ, আজকে আসলে তেমন ভিডিও না, ব্লগ না। বাবা পড়ে যাবা, এটা কিন্তু পিছলা। ওইরকম তেমন ভিডিও না আজকে, যেহেতু আজকে আমি রান্না টান্না করে খুব বিরক্ত লাগে রান্না করতে, বুঝছেন? মানে
এই যে গ্যাস নাই এটা বলতে বলতে আমি টায়ার্ড। এখন হাজবেন্ডকে বলতেছি আমার মনে হয় বাসাটাই চেঞ্জ করে ফেলা উচিত, কারণ এই গ্যাস নাই করতে করতে আমি টায়ার্ড। শুধু আমি না, আমি তো আবার এত সকালবেলা রান্না করতে পারি না, রান্না করে যেতে পারি না। আমার মনে হয় আমার মতো সবাই বিরক্ত। আম্মু পড়ো না যেন। হ্যাঁ, সব দোষ আমার। তো ওই যে একটা আপু একটা বেবিকে নিয়ে হাঁটতেছে, ওনারা মনে হয় ছাদেই থাকে, ছাদের বাসায় থাকে। ও উঁচু জায়গায় দাঁড়ায় থাকো। ওই যে ওই আপু ছাদের বাসায় মনে হয় থাকে, জন্য বেবিটাকে নিয়ে হাঁটতেছে। আমাদের এই ছাদের বাসায় একটা মুনমুন থাকে, মুনমুনের মা মনে হয় ঘুমাইতেছে বা রেস্ট করতেছে বিকাল। তো আজকে না মরিচের গুঁড়া নাই বুঝছেন, পরে কি দিয়ে রান্না করছি, একটু মরিচের গুঁড়া ছিল, পরে হয়েছে রান্না করছি মরিচ কেটে দিয়ে, মরিচের গুঁড়াও নেই আবার কাঁচা মরিচও বেশি নাই, মানে 3-4টা আছে আর কি, বাজারও তো যাই নাই, তো 3-4টা আছে, পরে ঝাল হবে না, হালকা একটু মরিচের গুঁড়া আছে। আমার হাজবেন্ড রাতে মাছ রান্না করছে, শেষ করে ফেলছে যেটুকু ছিল আর কি মরিচের গুঁড়া। তো ওনার বোম্বাই মরিচ ছিল, বোম্বাই মরিচটা করছি কি 2টা কেটে মধ্যে দিয়া ঢেলে দিয়েছি তরকারিতে। এখন তো তরকারি ভীষণ জাল হয়েছে, তারপর খেতে কিন্তু বেশ মজা লাগছে, কারণ বোম্বাই মরিচের গন্ধ কিন্তু অনেক মজা, তাই না? সুন্দর মজা, ভালো লাগে। খাইলাম, বেশ মজা লাগলো, কিন্তু এখন হাত জ্বলতেছে, পুরো হাত জ্বলতেছে। আর অনেক কাপুরা বলেন যে আমি গলায় কানে নাকে কেন কিছু পরি না। আমার হয়েছে কি, আমার স্কিন খুব পাতলা, আমি কানে এই যে কানের ফুটা অনেক ঠিক আছে, লতি নাই, ফুটা অনেক আমি কানের দুল পরে ঘুমাইতে পারি না, আবার সকালবেলা উঠে দিব, আবার খুলে ফেলবো রাতে, ওই টাইপের ধৈর্য আমার নাই আপুরা। আর গলায় চেন পরে ঘুমাইতে পারি না হয়েছে আমার গরমের জন্য, আমার খুব লাগে, মানে ভালো লাগে না আর কি, এই জন্য চেন টেন, নাকফুল তো পরিই না, নাকফুল আমি পরি না, হাতে চুড়ি টুড়িগুলো পরা আমার অভ্যাস নাই। ও কোনো অনুষ্ঠানে গেলে, কোথাও কোনো অনুষ্ঠানে গেলে তখন আমি এগুলা পরি আর কি, তার নাকফুল পরা হয় না। ছোটবেলা পরতাম নাকফুল, আমার নাক ফুটেছে আমি মনে হয় যখন ক্লাস 1-এ পড়ি, তখন একা গিয়া, একা না, আমি আর আমার ভাইয়া আমার এক মামির কাছে গিয়ে নাক ফুটাইছি, নাক কান সব একসাথে ফুটাই আসছি। পর আমার ভাইয়া না করছে কি, আমার এই নাক কান ফুটানো আমি যদি কান্না করি, এই জন্য গিয়া ও গাছের উপর উঠা বসে রয়েছে, কারণ ভাইয়ের বোন যদি কান্না করে তো ভাই কষ্ট পাবে না, সে আজও কষ্ট পায়, আমার কষ্টে সে অনেক কষ্ট পায়, শুধু ভাইয়া না আমার ছোট বোনটা অনেক কষ্ট পায়, এটাই আসলে ভাই বোন। তো বক 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 কত কথা বলতেছি। সাফিরা বলো, তোমার ভিডিও দেখতে বলো। আমার ভিডিও এডিট হচ্ছে, সো প্লিজ আপনারা সবাই একটু পরে গিয়ে দেখেন যেন আমি আরো ভিউজ পাই। আর সাফিরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই। সাফিরা চ্যানেলের নাম হচ্ছে সাফিরা অফিশিয়াল সাফিরা। ও আচ্ছা, যাই হোক, আমার এখানে আমার ইয়েতে দেয়া আছে, আমার ইউটিউবের ইয়েতে দেয়া আছে, ওখানে গিয়ে চাইলে আপনারা পাবেন। তো যেটা বলতেছে, আজকে শুধুই কথাই বলবো আপনাদের সাথে, আজকে স্মৃতিচারণ করব। হ্যাঁ, আজকে ফেসবুকে না সেই ছোটবেলার কিছু জিনিস দেখছি, এখন তো আর এগুলা নাই। ওই যে আমরা আগে গান শুনতাম না, ওই যে ক্যাসেট আছে না, ক্যাসেট, যে ওই যে ফিতা পেঁচানো ক্যাসেট আর কি, ওইটা দেখছি। তারপরে হয়েছে কুপি দেখছি, কুপি চিনেন না? সন্ধ্যা হলে যে কারেন্ট চলে গেলে আগুন জ্বালাইতাম, হারিকেন, কুপি। বাট আমাদের বাড়িতে আমরা বেশিরভাগ হারিকেন কুপিটা ইউজ করছি, কিন্তু নানুর বাড়িতে হারিকেন ইউজ করছে। আর আমাদের বাড়িতে আমরা বেশিরভাগ কুপি ইউজ করছি। কত যে কুপির তেল ফালাই দিছি সন্ধ্যা হইলে, আমি আর ভাইয়া। কেন ফালাই দিছি? যেন না পড়তে হয়, কারেন্ট তো তখন এত ছিল না আর কি।
কুপি কি, আমার মেয়ে বলে কুপি কি, ওই যে গ্রামে দেখো না আগুন জ্বালায় যে একটা ইয়া দিয়া, কি জানি করছে, তো ওই 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 কুপি আর কি, ওইটা ওই ইয়ে দিয়ে আগুন জ্বালায়, একটা তেনা দিয়া একটা হ্যাঁ একটা স্টিলের বা সিলভারের, দেখাবো না আমি আজকে, ছবি দেখাবো না তোমাকে। সাফিরাকে কুপি দেখাবো, আমার আম্মু আমাকে কনফিউজ করেছে। কুপি দেখাবো, হারিকেন দেখাবো, ছোটবেলা আমরা যা যা দেখছি তা তা তোমাকে দেখাবো, ঠিক আছে? পুম। ও মাই গড। তো হ্যাঁ, যেটা বলছিলাম ছোটবেলার স্মৃতিচারণ। তারপরে একটু বৃষ্টি হলেই মানে বাড়ির পোলাপাইন যা আছি আমরা, স্বাস্থ্য ভাই বোন যা আছি সব মিলা যাইতাম গা। ছোট পুকুর থাকতো না, ওই পুকুরে গোসল করতে, যদিও সাঁতার পারি না, ওই পুকুরে আবার অল্প স্বল্প পানি হইতো, ওই পুকুরে গোসল করতে করতে পানি সব প্যাক বানায় ফেলতাম। পানি সব প্যাক বানায় ফেলতাম, প্যাক মানে কাদা বানায় ফেলতাম আর কি, আমরা কি প্যাক, তো সব প্যাক বানায় ফেলতাম। তারপরে আবার হচ্ছে মাছ ধরতাম আমরা, চাচাতো ভাই বোনরা মিলে অনেক মাছ ধরছি, অনেক পানি সিচ্চা মাছ ধরছি, গুতু মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, ছোট ছোট যা মাছ আছে আর কি তা ধরছি। আবার রান্না করে এগুলো খাইতে যে মজা লাগতো রে ভাই, আপুরা ভাইয়ারা কি বলবো। আমি জানি না আমি এগুলা যে অনুভব করছি, আমি এগুলা যে করছি, আপনারা কি করছেন কিনা, ওই টাইপের আমাদের সময় যেগুলা ছিল ওগুলো আপনারা করছেন কিনা, কারণ আমি তো পুরো গ্রামে আমি বড় হয়েছি। আমি তো অনেক ওল্ড, অবশ্যই আমি অনেক বড়। আমার ছেলের বয়স কত দেখো, আমি তোমাদের কালে কি প্লেন এক্সিস্ট করতো? হ্যাঁ, প্লেন ছিল না, প্লেন ছিল, সবই ছিল। এখন প্লেন কয় বছর? প্লেন আবিষ্কার কবে হয়েছে এটা তুমি গুগলকে জিজ্ঞেস করো। তুমি কয় বছর? আমি তো প্লেন আবিষ্কার হয়েছে কি আমার বয়সে? ওরে আমার আল্লাহ। তোমাদের কালে প্লেন কেমন দেখা যাইতো? প্লেনের মতোই দেখা যেত এখনকালের প্লেন? হ্যাঁ আসলে? হ্যাঁ আসলে? হ্যাঁ। এত ডাউনগ্রেড করছে? আমরা আবার অত আগেরও না সাফিরা, আমার দাদিদের আমলেরও না। আবার আম্মু তুমি 1998 এ কি, তুমি কি 1899 এর জন্ম? হ্যাঁ। আচ্ছা সাফিরা, আমি ছোটবেলার স্মৃতিচারণ করতেছি, তুমি দেখেন আমার বয়স বলে দিতেছো সবাই, সর্বনাশ। আমি তো এমনিতে সবাই আমার বুড়ি বলে, আমি তো বুড়ি, তারপর তুমি আরো বুড়ি বানাই দিতে। তুমি 18 এ মাই গড, আই গট মাই ফাকিং বাট ওয়েট। হ্যাঁ, তারপর না অনেক মাছ ধরতাম, মাছ ধরে না আবার চাচাতো ভাই বোন আমরা সবাই এগুলো ভাগ করতাম, বুঝছেন? যদি মনে করেন চারটা ইয়া পড়তো, বড় বড় মাছ পড়তো, এখন ভাগ হয়েছে 5টা, তো করতো কি ওই 4টাকে কাটা হইতো, মানে একটা মাছকে কাটা হইতো বা 2টা কেটে কেটে পিস সমান সমান অংশ করা হইতো। আসলে এগুলো সবই স্মৃতি, এত ভালো লাগে আগের স্মৃতিগুলো মনে পড়লে। কাঁঠালের স্মৃতি, ছোট ছিলাম, তোমার মতো ছিলাম, তোমার মতো বয়স, তোমার তো 11 হবা এই সেপ্টেম্বরে, তখন এই বয়সে তো আমরা মাছ ধরছি। হ্যাঁ, তোমার থেকে বড় হয়েও আমরা পানি হিচ্ছে মাছ ধরছি। বলে আমি সুইম করতে পারি না। হ্যাঁ, আমিও সুইম করতে পারি না, আমরা তো ছোট ছোট পানি হিচ্ছি মানে সেচ্ছি আর কি বুঝে নিন। তারপরে হয়েছে কি, কাঁঠাল আমাদের বাড়িতে কয়েকটা গাছ ছিল, এত কাঁঠাল হইতো, আর আমরা তো যৌথ পরিবার ছিলাম, চাচাতো ভাই বোন, ফুপু, তো একটা ফুপু আমাদের বাসাতে ছিল ওনার। সাফিরা, আমি তো এখানে কথা বলতেছি, যৌথ পরিবার মানে হচ্ছে সবাই একসাথে থাকে, যে ওইটা কি ইংলিশে কি বলে? ও বুঝছি, আই ফরগট, পলিগামাস ফ্যামিলি মনে হয়, আই ডোন্ট রিমেম্বার। ওইটাই আর কি। আরে আমিও তো ভুলে গেছি ইংলিশটা, দেখছেন মাঝে মধ্যে এইসব মনে থাকে না। তো কাঁঠাল পাকলে এক কাঁঠালে কিন্তু হইতো না আমাদের, সকালবেলা মিনিমাম 3-4টা কাঁঠাল ছড়াইয়া দিলে তারপর হইতো। তো আমার চাচাতো বোন, সবার থেকে বড় চাচাতো বোন যে, তো ওই আপু, তারপর হয়েছে ফুপি, ছোট ফুপি, ওনারা কাঁঠাল বের করে সকালবেলা পুরো কাঁঠাল ছড়াই দিত, মানে একটা একটা কোয়া করে খুলে দিত না, পুরো কাঁঠাল খুলে দিত না, এখন তোরা নিয়ে নে একা, কারণ একটা একটা কোয়া কতক্ষণে কারে ছড়াই উঠাই দিবে, এই জন্য বলতো খইলা দিয়া, বলতো এখন খাতরা। তো আমরা সবাই এরকম করে খাইতাম সকালবেলা, স্পেশালি সকালেই খাওয়া হইতো কাঁঠাল।
তো এই তো গেল কাঁঠাল খাওয়ার ইয়া। তারপর হয়েছে এমন, আর আমাদের যেহেতু অনেক মানুষ ছিল আর আমাদের সময় বাজার ছিল হয়েছে আপনার শুধু মঙ্গলবার হয়তো হাটের দিন আর হয়তো শুক্রবার। তো মঙ্গলবারে একটা মাছ আনতো, আবার শুক্রবারে একটা মাছ আনতো, বড় মাছ আনলে আর কি। তো আগে তো ফ্রিজ ছিল না গ্রামে, এখন না ঘরে ঘরে ফ্রিজ। তো করতো আম্মা, করতো কি যে মাছগুলো কেটে যেটা আজকে রান্না করবে ওটা তো রান্না করলোই, আর বাজার হতো বেশিরভাগ বিকেলে। তো বিকেলে বাজার হলে রাতের খাবারটা আমরা মজা করে খাইতে পারতাম। মজার তরকারি দিয়ে মাছ দিয়ে ভাত খাবো, মজার তরকারি দিয়ে খাবো। কারণ বাজার শেষ হওয়ার দিন তো বুঝিনি যে আজকে বাজার হবে, আজকে দুপুরে তো আর ভালো খেতে পারতাম না, যে বাজার শেষ বিকেলে বাজারে যাবে, বাজার করে নিয়ে আসবে। তো মাছ আনলে বাজার থেকে আম্মা কাটতো, আম্মার পাশে বসে থাকতাম, যেই কাটতো বসে থাকতাম। আমার মাছ কাটা দেখতে খুব ভালো লাগে, এখনো ভালো লাগে। তো যেটুকু রান্না করতো, আর যেহেতু ফ্রিজ ছিল না তখন, তো মাছটা কিভাবে সংরক্ষণ করবো ওই দিন, মাছটা ভেজে ভেজে রেখে দিত। সেক্ষেত্রে হতো কি, হ্যাঁ প্রতিদিন মাছটা ভাজতো, যেটা রান্না করবে সেটা রান্না করে বাকি মাছটা ভেজে রাখতো, এভাবে রাখতো। আর ইলিশ মাছ আনলে জাল দিয়ে রাখতো, বেশিরভাগই জাল দিয়ে রাখতো। ইলিশ মাছ, জালের ইলিশ মাছে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে এবং মজাও লাগে খেতে। এইগুলো হয়েছে আমার ছোটবেলার স্মৃতি। তো আজকে না ওইটা দেখার পর, ফেসবুকে ওইটা দেখার পর আজকে আমার খুব মনে পড়ছে ওইগুলা ছোটবেলার কথাগুলা। না আমাদেরটা ছিল বড়, আমাদেরটা মতোই লাগে। তা আমার দেবর আসছে এখানে, ও কি দেখতে আইছে আল্লাহ জানে। আল্লাহই জানে। আমি ডাক দিতেছিলাম, কাম হাগ মি। তো ছোটবেলার কথা আসলে ওই জিনিসগুলি দেখে মনে পড়ছে, এর জন্য আমি শেয়ার করলাম। আমিও কন্ট্রোল করতে পারলাম না নিজেকে, চিন্তা করলাম যে না আজকে সব ছোটবেলার কথা মনে আপনাদের সাথে শেয়ার। আমরা হয়েছিলাম নিচে ছিলাম, তো তার চাচা নিচে, আমরা উপরে, তো তার চাচা নিচে থেকে দেখছে, এখন ডাইরেক্ট উপরে চলে আসছে। তো ওরও বাবু হবে, আল্লাহ দিলে দোয়া করেন আপনারা সবাই। কবে হবে সেটা জানি না, কারণ ওরা বলে নাই, শুনছি শুধু হবে, ও বলছে ওর বাইকে, সেটাই শুনছি হবে, কারণ ওর বউ কিছু বলে নাই, হয়তো প্রয়োজন মনে করে না এই জন্য বলে নাই। যেদিন হবে সেদিন তার বাইকে জানাবে, আমি যাব দেখতে, আল্লাহ বাঁচায় রাখুক। অত স্টোরি বানায় না আম্মু আমারে। কে কি কইছে? বসে ফোন মাত্র ঠিক করছে, আমার কি এখন মেহেদি মাটি নিয়ে দেখতে পারবে না। You make my picture, let me see na. You make. Hey, you see God won't give you punishment. Is this room, this man said it's free? This man tell you something? Yes. Yeah, I think. Is this room? You won't take? You can, I told you one day, right? Maybe No, this man already told me. this man told you? He said 2 rooms. Yes. How much is rent? I forgot whether he said it's 14 or 12. 14, 13 like this. Yes. Yes. This is the way to. I will check. I will ask him, but it's not alright. Okay. Are you going? No, বাসায় যাচ্ছে? আমাদের তো অনেক স্মৃতি তো চারণ করলাম আপনাদের সাথে, আজকে আমার স্মৃতিচারণ ডে। পুরনো সেই দিনের কথা বলবো কি রে, হায় ও সে দুঃখের কথা, কি জানি সে কি বলা যায়। গান পারি না, আমার বোন আমার গান শুনলে হাসে, সাফিরাও হাসে, আর বললাম তুমি গান, এই যে এখনই হাসলা যে আমি গান পারি না, আমার সুর ভালো না, এই জন্য যে তুমি কি গান গাও এগুলো। আমার বন্ধু বলে চুপ করো, তোমার এই গান শুনতে পারবো না, তোমার গান শুনলে আমার মাথা ঘুরানো উঠবে, এখন মাথা ব্যথা উঠবে। আর অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি। দেখি বেশি হয়ে যাচ্ছে নাকি ভিডিওটা, হ্যাঁ? আচ্ছা যাই হোক, আরেকটা স্মৃতি বললে নেই আপনাদের সাথে, আকচুরির কথা। চলো সাফিরা, এটা কিন্তু মন দিয়ে শুনেন, আকচুরি, হ্যাঁ? আমি শুইলাই রইকায় শৈল্যা কাটা জিগাইছে,
সুইল্লা মানে সুহেল, রৈক্যা মানে রহিম, তাইন্না মানে তানি, আমি লিজু, লিজা, লিজা মানে লিজা, হ্যাঁ আমার লিজা ডাকতে, ঠিক আছে। তারপর একটা আছে জাবান, জাবানরে ডাকতাম জাবাইন্না। তো যাই হোক, হ্যাঁ আমরা ছিলাম পার্টি, ঠিক আছে, আমরা একটা পার্টি, সমবয়সী পার্টি। তো বৃষ্টির দিনে এমন পুরো মাঠ পানিতে থই থই, মাঠ ডুবে গেছে। তো কলা গাছের ভেলা বানাইছে, হ্যাঁ কলা গাছের ভেলা বানাইছে। তো আমি, আমার বোন, আমার চাচাতো ভাই, ওগুলি সব হচ্ছে চাচাতো ভাই। তো বললাম যে মাঠে নাকি আখ ক্ষেত আছে, পানিতে তো সবাই সব ডুবে গেছে, আখ ক্ষেতটা একটু দেখা যায়। তো করলাম কি, চল সবাই যাই, ঘুরতে যাই কলা গাছের বেলা দিয়া। তো ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পর দেখি আখ বাগান। তো আমার চাস্তো বাইরে করলো কি, কয়েকটা আখ ভাঙলো। উমা মা গো, আখ বাগানের মালিক তো দেখে ফেলছে, দেখা বড় বড় ধাওনিয়া তো দৌড়াই আসছে। আর আমাদের ভেলা তো অনেক দূরে, মানে একদম পানির মধ্যে। তারপর আমার চাচা তো বাইরে করছে কি, আমি আর আমার চাচা তো বোন তো মেয়ে, কি করবো আমরা তো আর বেলা থেকে নাইমা ওদের মতো দৌড়াইতে পারবো না। ওরা না নাইমা তিনজন ভেলা ঠেলে দৌড়ে দৌড়াই নিয়ে আসছে সাফিরা। ভেলা মানে নৌকা, কলা গাছ দিয়ে নৌকা বানাইছে। তো নৌকা দিয়ে আসছে, তারপর ওই লোকটা একদম আমাদের বাড়িতে এসে পড়ছে। পরে শুনছে, আমার আব্বার নাম শুনছে যে আমি ওনার মেয়ে, আমার চাচাতো বোন, এই বাড়ির ছেলে মেয়েগুলা। পরে বলছে এই বাড়ির ছেলে মেয়েগুলো, এই জন্য কিছু করলাম না, কোনো রকমে বাঁচলাম। পরে আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই শিবলি, ওই শুনছে। আর আমার ছোট মামা শুনছে যে আমাদেরকে এই করছে আমাদের সাথে। ওরা না করছে কি, রাতে করে গিয়া এত তাক খাইতে নিয়ে এসে পড়ছে, নিয়ে এসে বাড়িতে রাখছে, খা কত খাবি। আমরা তো আসলে খাওয়ার জন্য না, এগুলো হচ্ছে মজা করার জন্য। তা আজকে অনেক স্মৃতিচারণ করলাম, সবাই অনেক ভালো থাকবেন। কেমন লাগলো আমার স্মৃতিচারণ আপনারা একটু বলবেন, প্লিজ 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 একটু জানাবেন। আপনাদের কাছে কোন ঘটনাটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা নতুন আসবেন সবচেয়ে ভালো লাগছে হলো এটা। তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন।